শিলচর শহরের পূর্ব বিলপাড়ের শঙ্করদিঘিতে অবস্থিত আপনজন দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় হতে চলছে বিশাল বড় বিগ বাজেটের দুর্গাপুজো। প্রায় 50 লক্ষ টাকার অধিক বাজেটের দুর্গাপুজো হচ্ছে। এবার রাজস্থানের যোধপুরের ওমেদ ভবন প্রাসাদের আদলে 80 ফুট উচ্চতা ও 200 ফুট প্রস্থের মণ্ডপ কুমারী পুজো হচ্ছে এবারের পুজোর বিশেষ আকর্ষণ। সপ্তমী, অষ্টমী, নবমী প্রতিদিনই অন্নপ্রসাদ বিতরণ হবে গরিব দুস্থদের জন্য। বিতরণ হবে নতুন বস্ত্র। তৃতীয়াতে মণ্ডপ উদ্বোধন করবেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমরা এখানে দোকানদারি করতে খুব অসুবিধা ওর, আর আমরা বাচ্চারা স্কুলে যাইতেও খুব অসুবিধা ওর। এখানে স্কুলও আছে, কিনারে সামনে আশেপাশে স্কুল আছে, স্কুলে যাইতেও বাচ্চারা খুব অসুবিধা ওর। অথচ আমরা যে দোকানদারি করি আর সব দোকানদারগুলোর খুব অসুবিধা ওর। আর এই যে রাস্তার দিকে অনেক গাড়িগুলা যার, সবার অসুবিধা ওর। কাস্টমারও দোকানের মধ্যে আইতে পারেন না। আমরা এই পূজার সময় যদি বৃষ্টি হয়, এই পূজার সময় যদি এরকম যদি বৃষ্টি হয়, এরকম যদি রাস্তাঘাট থাকে, তাইলে তো আমরা খুব অসুবিধা হইব, কাস্টমারও দোকানের মধ্যে আইতো না। এই রাস্তা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় নাই। বিগত কয়েকদিন আগে আমাদের এমএলএ স্যারের সঙ্গে কথা হয়েছিল। উনি বলেছিলেন যে গুয়াহাটি থেকে এসে আমাদের রাস্তাটা দেখে যাবেন, কিন্তু কোনো তো আমরা এটার কোনো পাই নাই। যাই হোক, এখানে স্কুল আছে, একটা স্কুলের ছাত্রছাত্রী, তারপরে এই রাস্তা লিঙ্কেজ আছে আপনার সুনাইর সঙ্গে, এইদিকে কাবুগঞ্জ, অনেক স্টুডেন্ট, যাত্রী এবং গ্রাম প্রতিবেশী সবই এই রাস্তা দিয়ে চলাচল করে। এই ভারতমালার কাজের জন্য যে রাস্তাটা খারাপ হয়েছে, তখন এই রাস্তা দিয়েই আমাদের মন্ত্রী, এমএলএ সবই চলে গিয়েছেন এই রাস্তা দিয়ে। ওনারা নজরে তো দেখে গিয়েছেন, কিন্তু ওনারা তো কোনো এটা নিয়ে কোনো বিহিত পরিকল্পনা নেন নাই। আমি এটাই অনুরোধ রাখছি, আগে তো কন্ট্রাক্টর কাজ করে গিয়েছে, কিন্তু অপরিকল্পিত কাজ করেছে। যাই ধরুক, আমরা একবার কমপ্লেন করেছিলাম, কাজ করতে এসেছিল, কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি কাজটা। কাজটা বন্ধ করে দিয়েছি, কারণ এই যে দুর্নীতি কাজ আমরা পছন্দ করি না। এখানে জল জমে আছে, এখানে আছে, আরও সামনে আরও অনেক জল জমে আছে। আজকে এই দারুণ অবস্থা এই রাস্তার। আমরা এটা রাখছি যে এটা যদি অতি সত্বর যদি কাজ না হয়, তাহলে আমরা আগামীতে বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব। আর কিছু বললাম না আমি। আচ্ছা, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে যাতায়াত করে, এবং কত মানে লোক যাতায়াত করে? অনেক 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 এর সচরাচর যাতায়াত করে। এই তো গাড়ি যাচ্ছে, গাড়ি চলাচল, যাত্রী চলাচল সবাই, কারণ লিঙ্কেজ আছে তো, এটা সুনাইয়ের সঙ্গে লিঙ্কেজ আছে, এদিকে কাবুগঞ্জ হয়ে দলাইয়ের সঙ্গে লিঙ্কেজ আছে, সবই এই রাস্তা দিয়ে যেতে হয়। স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী, ডেইলি স্কুলের ছাত্রছাত্রী জলে ভিজে ভিজে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আমাদের নেতামন্ত্রীর নজরে এই রাস্তাটা কি পড়ে না? ওনারা তো গিয়েছেন এই রাস্তা জল থাকা অবস্থায়, ওই রাস্তা দিয়ে গেছেন, ডিসি গেছেন, এসপি গেছেন, দোলাই যখন সমাজেলা প্রোগ্রাম হয়েছিল সবই এই রাস্তা দিয়ে চলে গেছেন, কিন্তু ওনারা নজরে কি এই রাস্তা পড়ে না? ধন্যবাদ।